مرگ بر آمریکا، مرگ بر اسرائیل. Oh my God! আমেরিকার ট্রিলিয়ন ডলারের অহংকার আজ তেহরানের পায়ের কাছে পড়ে ভিক্ষা চাইছে, আর ইরানের সুপ্রিম লিডার সেই প্রস্তাবকে আক্ষরিক অর্থেই লাথি মেরে ছুঁড়ে ফেলেছেন। মধ্যপ্রাচ্যের মাটিতে আজ যা ঘটছে তা গত ১০০ বছরের ইতিহাসে কেউ কখনো কল্পনাও করতে পারেনি। ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি অপারেশন ট্রু প্রমিস 4-এর ৫৮ এবং ৫৯তম ঢেউ শুরু করেছে, আর এই সাইক্লোনে খুঁড়ো কাটার মতো ভেসে গেছে ইসরায়েল এবং আমেরিকার সমস্ত দম্ভ। ইতিহাসে প্রথমবারের মতো ইরান ময়দানে নামিয়েছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর এবং অজেয় মারণাস্ত্র হাজ কাশেম অ্যাডভান্সড ব্যালিস্টিক মিসাইল। শুধু তাই নয়, এর সঙ্গে ইসরায়েলের বুকে আছড়ে পড়ছে ২ টন বা ২,০০০ কেজি বিস্ফোরকবাহী দানবীয় খুররাম শহর মিসাইল। তেল আবিব, জেরুজালেম এবং বেইত শেমেশ আজ আক্ষরিক অর্থেই জ্বলছে। কিন্তু ইরানের আসল টার্গেট শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা আমেরিকার সবচেয়ে সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলো। কাতারের আল উদেইদ, কুয়েতের আলী আল সালেম, আমিরাতের ফুজাইরা, বাহরাইনের শেখ ইসা, ইরাকের এরবিল ও ভিক্টোরিয়া বেস এবং খোদ মার্কিন পঞ্চম নৌবহরের উপর একযোগে বৃষ্টির মতো মিসাইল হামলা চালিয়েছে আইআরজিসি। মার্কে দিশেহারা আমেরিকা রয়টার্সের মতে দুইবার যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইরানের কাছে গিয়েছিল, কিন্তু খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে, তারপর অন্য কথা। পরাশক্তি আজ বিক্ষোভে পরিণত হয়েছে, আর ইরান বসেছে বিশ্ব শাসনের সিংহাসনে। কিন্তু প্রশ্ন হল, কোন সে জাদুকরী কৌশলে ইরান আমেরিকার আয়রন ডোম আর পেট্রিয়ট মিসাইল সিস্টেমকে পুরোপুরি বোকা বানিয়ে দিল? আইআরজিসির এই মিক্সড রেঞ্জ প্রোফাইল আর লো অ্যালটিচিউড স্যাচুরেশন কৌশলটি আসলে কি, যার সামনে আজ ট্রিলিয়ন ডলারের পশ্চিমা রাডারগুলো পুরোপুরি অন্ধ হয়ে গেছে? কাতারের আল উদেইদ কিংবা খোদ মার্কিন পঞ্চম নৌবহরের মতো অজেয় সামরিক ঘাঁটিগুলো থাকার পরও কেন আমেরিকা আজ নিজেদের সেনাদেরই বাঁচাতে পারছে না? শিকারী আমেরিকা আজ কিভাবে নিজেই শিকারে পরিণত হলো? সারা জীবন বিশ্বকে দাপট দেখানো সুপার পাওয়ার দাবি করা আমেরিকা কেন আজ যুদ্ধবিরতির জন্য ইরানের পায়ে এসে পড়েছে? আর কেনই বা সুপ্রিম লিডার খামেনি পরপর ২বার আমেরিকার সেই প্রস্তাব ছুঁড়ে ফেলে দিলেন? ডোনাল্ড ট্রাম্পের জন্য খামেনির আসল সারপ্রাইজটা আসলে কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, অপারেশন ট্রু প্রমিস 4-এর ইতিহাসে প্রথমবারের মতো হাজ কাশেম মিসাইল এবং ২ টনের বিশাল ওয়ারহেড ব্যবহার করে ইরান কি প্রমাণ করে দিল যে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের দিন চিরতরে ফুরিয়ে আসছে? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পশ্চিমা বিশ্বের চূড়ান্ত পতনের এই জ্বলন্ত ইতিহাসের ভেতরে প্রবেশ করা যাক। যুদ্ধ এখন আর কোনো সাধারণ পর্যায়ে নেই। আইআরজিসি এখন তাদের গুদামের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিধ্বংসী অস্ত্রগুলোর তালা খুলতে শুরু করেছে। অপারেশন ট্রু প্রমিস 4-এর ৫৯তম ঢেউয়ে ইরান ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহার করেছে তাদের অত্যাধুনিক হাজ কাশেম ব্যালিস্টিক মিসাইল। শহীদ জেনারেল কাশেম সুলাইমানের নামে নামকরণ করা এই মিসাইল শুধু একটি অস্ত্র নয়, এটি হলো আমেরিকার বুকে সরাসরি বিঁধে যাওয়া প্রতিশোধের তীর। এই মিসাইল রাডার ফাঁকি দিতে ওস্তাদ এবং এর ধ্বংস ক্ষমতা পেন্টাগনের কল্পনারও বাইরে। কিন্তু আইআরজিসি এখানেই থামেনি। ইসরায়েলের তেল আবিব, বেইত শেমেশ এবং জেরুজালেমের সামরিক কেন্দ্রগুলোতে তারা নিক্ষেপ করেছে দানবীয় খুররাম শহর মিসাইল। একটু চিন্তা করে দেখুন, এই একটি মিসাইলের মাথায় রয়েছে ২ টন বা ২,০০০ কেজি ওজনের ওয়ারহেড। যখন ২,০০০ কেজি ওজনের বিস্ফোরক ভর্তি একটি হাইপারসনিক মিসাইল শব্দের চেয়ে বহুগুণ বেশি গতিতে এসে মাটিতে আছড়ে পড়ে, তখন আয়রন ডোমের তো দূরের কথা, মাটির নিচে থাকা কয়েকশো ফুটের বাংকারও ধুলোয় মিশে যায়। এর সাথে যোগ হয়েছে খাইবার শিকান, ফাত্তাহ, কিয়াম এবং ফতেহ ক্লাসের মিসাইলগুলো। ইসরায়েলের আকাশ আজ আক্ষরিক অর্থে ইরানের মিসাইলের মেঘে ঢেকে পড়েছে। ইসরায়েল তো পুড়ছেই, কিন্তু এই ৫৯তম ঢেউয়ের সবচেয়ে বড় অপমান আর ক্ষতির মুখে পড়েছে খোদ আমেরিকা। এতদিন আমেরিকা আরব দেশগুলোতে ঘাঁটি বানিয়ে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ঘুরিয়ে বেড়াত, কিন্তু আজ সেই সুরক্ষিত দুর্গগুলোই মার্কিন সেনাদের জন্য মরণ ফাঁদ বা কবরস্থানে পরিণত হয়েছে। আইআরজিসি তাদের ৫৮ এবং ৫৯তম ওয়েভে একযোগে আঘাত এনেছে মধ্যপ্রাচ্যের আমেরিকার হৃৎপিণ্ডগুলোতে। টার্গেটের তালিকাটা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। কাতারে থাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি আল উদেইদ, কুয়েতের আলী আল সালেম, আমিরাতের ফুজাইরা, বাহরাইনের শেখ ইসা, ইরাকের এরবিল ও ভিক্টোরিয়া বেস এবং সৌদির আল খার্জ,
অর্থাৎ আরব উপদ্বীপ জুড়ে থাকা প্রতিটি মার্কিন সাম্রাজ্যের খুঁটিতে আঘাত এনেছে ইরান। তবে সবচেয়ে বড় আঘাতটি এসেছে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের উপর। আমেরিকান নৌবাহিনীর অহংকার এই পঞ্চম নৌবহর। সারা বিশ্বকে ভয় দেখানোর জন্য এই নৌবহর ব্যবহার করা হতো। আর আজ সে পঞ্চম নৌবহর সরাসরি ইরানি ব্যালিস্টিক মিসাইলের সরাসরি নিশানায় পরিণত হয়েছে। যে আমেরিকা নিজেদের নৌবহর আর সেনাদের রক্ষা করতে পারে না, তারা ইসরায়েলকে বাঁচাবে কিভাবে? এখন সেই সবচেয়ে বড় প্রশ্নটি আসে, কোন জাদুকরী কৌশলে আমেরিকা আর ইসরায়েলের এত অত্যাধুনিক রাডার, পেট্রিয়ট মিসাইল, ডেভিড স্লিং থাকতেও ইরানের এই মিসাইলগুলো এত নিখুঁতভাবে আঘাত করল? $1 ট্রিলিয়ন রাডারগুলো অন্ধ হলো কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে ইরানের উদ্ভাবিত এক মাস্টার ক্লাস কৌশলে। আইআরজিসি এমন এক কৌশল ব্যবহার করেছে যাকে সামরিক ভাষায় বলা হয় মিক্সড রেঞ্জ ব্যালিস্টিক প্রোফাইল এবং লো অ্যাল্টিটিউড স্যাচুরেশন। বিষয়টা সহজ ভাষায় বুঝিয়ে বলছে, ইরান একই সাথে আকাশপথে 3টি স্তর দিয়ে হামলা চালিয়েছে। অনেক উপরের আকাশ দিয়ে উড়ে এসেছে কুররাম শহর ও ফাত্তাহের মতো বিশাল ব্যালিস্টিক মিসাইল। মাঝারি উচ্চতা দিয়ে এসেছে কিয়াম আর ফাতেহ মিসাইল। আর ঠিক একই সময়ে একদম মাটি ঘেঁষে রাডারের চোখের নিচ দিয়ে ঝাঁকে ঝাঁকে ধেয়ে গেছে সুইসাইড বা কামিকাজে ড্রোন। একসাথে এত দিক থেকে, এত উচ্চতা থেকে এত বিপুল সংখ্যক মিসাইল আর ড্রোন যখন ধেয়ে আসে, তখন আমেরিকার $1 ট্রিলিয়ন সুপার কম্পিউটার রাডার সিস্টেম চোখ বা হ্যাং হয়ে যায়। আয়রন ডোম বিভ্রান্ত হয়ে পড়ে যে উপরের মিসাইল ঠেকাবে নাকি নিচের ড্রোন ঠেকাবে। এই চরম বিভ্রান্তি বা অন্ধত্বের সুযোগ নিয়েই ইরানের ভারী ওয়ারহেডগুলো সরাসরি মার্কিন এবং ইসরায়েলি টার্গেটগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমেরিকার $1 ট্রিলিয়ন প্রযুক্তি আজ ইরানের এই জাদুকরী বুদ্ধির কাছে চরমভাবে হেরে গেছে। আর ময়দানে যখন আমেরিকার এই চরম পরাজয় চলছে, তখন পর্দার আড়ালে ঘটে গেছে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় অপমানজনক ঘটনা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের এক বিস্ফোরক রিপোর্টে জানিয়েছে, মিসাইলের মার সহ্য করতে না পেরে সুপার পাওয়ার দাবি করা আমেরিকা পরপর 2 বার ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে আমেরিকা সারা জীবন অন্য দেশকে ধমক দিয়ে এসেছে, তারা আজ হাত জোর করে যুদ্ধ থামানোর জন্য ইরানের পায়ে পড়ছে। কিন্তু ইরানের সুপ্রিম লিডার এই প্রস্তাবের কি জবাব দিয়েছেন? ইরানি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে, সুপ্রিম লিডার খামেনি এই যুদ্ধবিরতির প্রস্তাব আক্ষরিক অর্থেই লাথি মেরে ছুঁড়ে ফেলেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আগ্রাসীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত ইরান কোনো ধরনের যুদ্ধবিরতিতে রাজি হবে না। ট্রাম্প হয়তো ভেবেছিলেন কয়েকটি ঘাঁটি ধ্বংস হওয়ার পর ইরান চুক্তিতে আসবে, কিন্তু এটাই ছিল ট্রাম্পের জন্য খামেনির আসল সারপ্রাইজ। খামেনি বুঝিয়ে দিলেন, খেলা শুরু করেছিল আমেরিকা আর ইসরায়েল, কিন্তু খেলা শেষ করবে ইরান। আমেরিকা এখন দড়ির প্রান্তে ঝুলছে। তারা বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্যে তাদের পতন নিশ্চিত, কিন্তু পালানোর কোনো রাস্তাই খামেনি তাদের জন্য খোলা রাখেননি। অপারেশন ট্রু প্রমিস 4-এর এই 59তম ঢেউ বিশ্ববাসীকে একটি পরিষ্কার বার্তা দিয়ে গেল। ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহৃত হাজ কাশেম মিসাইল এবং 2 টনের ওয়ারহেডের গর্জন আজ তেল আবিব থেকে শুরু করে মার্কিন পঞ্চম নৌবহর পর্যন্ত সব কিছু কাঁপছে। আয়রন ডোম আজ অকেচো, পেট্রিয়ট মিসাইল আজ পুরোপুরি অন্ধ। আর যে আরব একদিন বিশ্বমোড়ল ছিল, তারা আজ যুদ্ধবিরতির জন্য বারবার তেহরানের দরজায় ধর্ণা দিচ্ছে। কিন্তু ইরান বুঝিয়ে দিয়েছে, রক্তের বদলা শেষ না হওয়া পর্যন্ত কোনো আপোষ হবে না। প্রশ্ন হলো যে আমেরিকা নিজেদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিগুলো বাঁচাতে পারে না, যে ইসরায়েল নিজেদের রাজধানী বাঁচাতে পারে না, তারা কি পারবে মুসলিম বিশ্বের এই অপ্রতিরোধ্য শক্তির সামনে আর এক মুহূর্ত টিকে থাকতে? মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের দিন যেন ফুরিয়ে এসেছে, তা আজ দিবালকের মতো স্পষ্ট। আপনার কি মনে হয়, আমেরিকার বিশ্ব মোড়লগিরির কফিনে কি শেষ পেরেক ঠোকা হয়ে গেছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি শেয়ার করে মুসলিম বিশ্বের এই ঐতিহাসিক বিজয়ের খবর সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।